আমার দেশি মুরগির খামারে দেশি মুরগিগুলোর খাবার খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। দেখুন আমার মুরগিগুলোর ওয়েট এবং মুরগিগুলো খাবার ধরনটা দেখুন, এবং আমার মুরগির বাচ্চাগুলো যেগুলো আছে, যেহেতু এখন দুপুর টাইম, তো এই জন্য আমি আমার মুরগিগুলোকে গম খাবার দিয়েছি। তার কারণ যেহেতু আমি দুপুরে গম দিই, আপনারা জানেন, আমি গমই খাবার দিয়েছি। আপনারা যে যত কম দামের খাবার আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন, যারা বিশেষ করে যারা ছেড়ে দিয়ে, অর্থাৎ বাইরে ছেড়ে দিয়ে যারা মুরগিটা পালন করেন, তাদের জন্য কিন্তু খাবারের বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আপনি যত কম দামের আপনার মুরগির খাবারটা খাওয়াইতে পারবেন দেশি মুরগির জন্য, ততটাই কিন্তু আপনার লাভের সংখ্যাটা কিন্তু বেশি হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিকে কম দামের খাবারটা দিতে, তাহলে আপনি বেশি পরিমাণ লাভবান হতে পারবেন। দেখুন আমার মুরগিগুলো কিন্তু একদম, যেহেতু খাবার খেয়ে দেখুন সিটে সাটা গেছে, দেখুন বাইরের যে খাবারটা আছে সেটা কিন্তু মুরগিগুলো কিন্তু খাচ্ছে। আর এই জায়গায় যেহেতু আমি গম খেতে দিয়েছি, তো গমটা এখন ছোট ছোট বাচ্চা, অর্থাৎ কোচা মুরগি যেগুলো বাচ্চা আছে, সেই মুরগির কারণে কিন্তু আমার এই বড় মুরগিগুলো চলে গেছে। তো আমাদের মোরগটা কিন্তু এখনও হয়তো বা খাবারটা পরিপূর্ণভাবে খায়নি, সেজন্য আবার আসছে। তো মোরগটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন মোরগটা কত সুন্দর, আর এই দেখুন মুরগির বাচ্চাটা, আর এই মুরগিটার কিন্তু বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মোরগটা কিন্তু লাল, এবং পিছনে কিন্তু একটা বাচ্চা মুরগি আছে। আর দেখুন এই সাইডে কিন্তু আর একটা মোরগ আছে। এখন দেখি ঘরের মধ্যে কি মুরগি আছে কিনা। এখন ঘরের মধ্যে একটা মুরগি দেখছি বাতে বসে আছে, এটা ডিম নিয়ে বসে আছে। আর এই সাইডে আর একটা মুরগি ডিম নিয়ে বসে আছে। তো সব মিলে আমার এই কয়টা মুরগি। তো আমার মুরগিগুলো কোথায় রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখুন বাগানের মধ্যে আমার মুরগিগুলো কিন্তু লুকায় আছে, দেখুন। তো আপনারা যারা দেশি মুরগির খামার করবেন বা করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা ছোট আকারে শুরু করেন। ছোট পরিসরে আপনারা 5টা 7টা মুরগি দিয়ে আপনারা শুরু করেন। অবশ্যই আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারা একটা সফল খামারি হিসেবে অবশ্যই দাঁড় করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।